হামলা পাল্টা হামলা চলছে, তারই জেরে আমাদের হাতে এসেছে আজকের সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর প্রতিরোধের যে পরিকল্পনা ইরানের নৌবাহিনীর। এরপর দেখছি ইরানের গোপন টানেল থেকে বের হলো দানব মিসাইল, আমেরিকা পর্যন্ত হতবাক। আরো জানিয়ে দিব, 200 সেনা আহত হওয়ার কথা স্বীকার করলো মার্কিন গণমাধ্যম। এবং সর্বশেষ থাকছে ইরানের নিজের পাতা ফাঁদে আটকে গেছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর প্রতিরোধের যে পরিকল্পনা ইরানের নৌবাহিনীর, শত্রুকে এমন জায়গায় আঘাত করা হবে যা তারা কল্পনাও করতে পারবে না, সরাসরি এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি। শ্রীলঙ্কার কাছে ভারতের মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান। আর এই এক কথাতেই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারত মহাসাগর অঞ্চল। শ্রীলঙ্কার উপকূলের কাছে ভয়াবহ সেই হামলার পর ইরান এখন আর শুধু শোক প্রকাশের মাঝেই নিজেদের আটকে রাখছে না, তারা প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। ইরানের IS দেনা ডুবিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 87 জন নাবিক নিহত হন, বেঁচে ফিরেছেন মাত্র কয়েকজন, বাকিরা এখনো নিখোঁজ। এই ঘটনাকে সরাসরি অপরাধ বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোতে ডুবে যায় তাদের যুদ্ধজাহাজ। আর এই অভিযোগ শুধু সামরিক উত্তেজনা নয়, বরং বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কারণ এই হামলার প্রতিক্রিয়ায় ইরান যে ভাষার কথা বলছে তা একেবারেই সরাসরি এবং কঠোর। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর প্রধান স্পষ্ট করে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শত্রুকে এমনভাবে আঘাত করা হবে যেখানে তারা সবচেয়ে কম প্রস্তুত, সবচেয়ে বেশি দুর্বল। প্রশ্ন হচ্ছে, কোথায় সেই জায়গা? সমুদ্রের গভীরে, নাকি এমন কোনো কৌশল যা এখনো প্রকাশই করেনি ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরান এখন অপ্রত্যাশিত প্রতিশোধ কৌশলের দিকে ঝুঁকছে, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, বরং সময়, স্থান আর পদ্ধতিতে চমক তৈরি করে আঘাত আনা। বিশেষ করে ভারত মহাসাগর, আরব সাগর কিংবা গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো এখন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক, এই জাহাজটি ভারতের সঙ্গে যৌথ মহড়া শেষে ফিরেছিল, ফলে পুরো অঞ্চলের নিরাপত্তার হিসাব নিকাশও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ইরান কি শুধু যুক্তরাষ্ট্রকেই টার্গেট করবে, নাকি এর প্রভাব আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে?